প্রিয় পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার গণিতের একটি সাজেশন পত্র দেখে নাও এবং এই অঙ্কগুলি তোমাদের প্র্যাকটিস আছে কিনা একটু দেখে নাও। এই অঙ্কগুলি প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তোমাদের যদি কোনো অন্যান্য বিষয়ে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আশা করি সমাধান করার চেষ্টা করব। দেখো, তার আগে তোমাদের গণিতের বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। তোমাদের 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয় প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়, এবং অনেক অনেক স্কুলে সপ্তম অধ্যায়টি হয়। তোমাদের 1 থেকে 6 পর্যন্ত অধ্যায়ের অঙ্কগুলি দাগিয়ে দিচ্ছি, এইগুলি প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কমন পাবে। তার আগে দেখে নাও, দেখো তোমাদের এই 6 অধ্যায় পৃষ্ঠা নম্বর 64 পেজ পর্যন্ত আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দাগিয়ে দেব তোমাদের পাঠ্য বইয়ে। তার আগে তোমরা ভিডিওটি পুরো দেখবে, না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? দেখো, তোমাদের 5 নম্বর পেজ পাঠ্য বইয়ের, এখানে দেখবে যে এখানে সবকটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে দেখবে, কারণ এখানের মধ্যে তোমাদের একটি মাস্ট পরীক্ষায় দেবে, ঠিক আছে? সেহেতু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পৃষ্ঠার নম্বর তোমাদের পাঠ্য বইয়ের 7, এখানে দেখবে এই 2-এর আর 4-এর, এগুলি খুব সহজ, জাস্ট এই 2-এর 4টি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 11 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে এখানে যে 6টি আছে 6টি সবকটি খুব ভালোভাবে দেখবে। এখান থেকে পরীক্ষায় আসে হাঁ চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? যেদিকে বড় সেদিকে হাঁ চিহ্ন তোমাদের বসাতে হবে, ঠিক আছে? এগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে, এগুলি সহজ, জাস্ট একটা করতে পারলে সবগুলি খুব অনায়াসে করতে পারবে। পরবর্তী পেজ নম্বর দেখবে 12 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে তোমাদের এই যে 3-এর দাগেরটি খুব ভালোভাবে এখানে সবকটি দেখবে, ঠিক আছে? বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, আশা করি তোমরা পারবে, এগুলি খুব সহজ অঙ্ক, একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে সবকটি আশা করি এখান থেকে পরীক্ষায় তোমরা কমন পাবে। তারপরে পেজ নম্বর দেখো 13 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো যে তোমাদের সবকটি খুব ভালোভাবে করবে, তার মধ্যে ঘ, উঙা এবং ট, ঠিক আছে? এই 3টি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি সবকটি পারবে আশা করি, সব সহজ অঙ্ক। এবং ওপরের একটি অঙ্ক আছে যেমন 2 দাগের, এইটি একটু খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর 16 পৃষ্ঠার, এখানে দেখবে যে 1-এর দাগের এবং 2-এর দাগের, এই দুইটি খুব ভালোভাবে দেখবে এবং তার সাথে এই 2-এরটিও একটু দেখে রাখবে যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো। পরবর্তী পেজ নম্বর দেখবে 18 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে 1-এর দাগের, 2-এর দাগের এবং 5-এর দাগের, এই 3টি খুব ভালোভাবে দেখবে, ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ খুব সহজ নিয়ম, একটু ভাজ্যগুলি তোমাদের উল্লেখ করে দিতে হবে, বা ভাগফল, ভাগশেষ, ঠিক আছে? এই 4টি খুব ভালোভাবে ভাগটি করে এবং তোমাদের ভাজক, ভাগফল এবং ভাগশেষ, এই 4টি উল্লেখ করে দিতে হবে, খুব সহজ নিয়ম। পরবর্তী পেজ নম্বর দেখো 21 নম্বর পৃষ্ঠার মান নির্ণয় করে, এখানে ক দাগেরটি খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে 6 দাগেরটি। পরবর্তী পেজ নম্বর 22 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে 3-এর দাগের এবং 5-এর দাগের, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের পরীক্ষা একটা 100% একটা আসবেই আসবে, খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 23 নম্বর পৃষ্ঠার, এখানে সবকটি দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট 4, 5, 6 এবং 3। পরবর্তী পেজ নম্বর 25 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে সবকটি খুব ভালোভাবে দেখবে শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। আর 24 নম্বর পেজে দেখো, এখানে দেখবে যে যৌগিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে? মৌলিক সংখ্যা কাকে বলে এবং 1 কি যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, এইভাবে শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 33, এখানে দেখবে, ঠিক আছে, হাঁ চিহ্ন বসাতে হবে তোমার এখানে 1-এর দাগের, 3-এর দাগের এবং এই দুটি খুব ভালোভাবে দেখবে, এখানে সবকটি দেখবে, তার মধ্যে 1 এবং 3 এই দুটি খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে ঊর্ধ্বক্রম এবং অধক্রম, ঠিক আছে? মানে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এটি খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন 2 এবং 3 সবকটি দেখবে, খুব সহজ নিয়ম, ঠিক আছে? তারপর এখানে দেখবে তোমার বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, খুব ভালোভাবে এটি একটু দেখে রাখবে, 8-এর দাগে, এই তোমার 2-এর দাগেরটি। পরবর্তী পেজ নম্বর 35 নম্বর পৃষ্ঠার, এখানে 3-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 36, এখানে দেখবে 5-এর দাগের এবং 7-এর দাগের, তার সঙ্গে গ দাগেরটিও দেখবে। এখানের মধ্যে 5 এবং 6 এই দুটি ভেরি ভেরি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী 38 নম্বর পৃষ্ঠার, এখানে বিয়োগ, ঠিক আছে? বিয়োগগুলি সবকটি করবে, আশা করি পারবে তোমরা, যেমন 1-এর দাগের এবং 3-এর দাগের, এই দুটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো, পেজ নম্বর 39 নম্বর পৃষ্ঠার, ঠিক আছে? এখানে উপরে নিচে বসিয়ে বিয়োগ করি, এগুলি তো তোমরা পারবে, খুব সহজ নিয়ম। তারপর এখানে 2-এর দাগেরটি দেখবে মোস্ট ইম্পর্টেন্ট এবং 4-এর দাগে, ঠিক আছে? এই দুটি খুব ভালোভাবে, তার সঙ্গে এই 5টিও দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 40 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে 2-এর দাগেরটি এবং 4-এর দাগের এবং 5-এর দাগে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5-এরটি, খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 41 নম্বর পৃষ্ঠা, এখানে 1-এর দাগের এবং 2-এর দাগের, 1-এর দাগেরটি করে দেওয়া আছে তোমাদের পাঠ্য বই, ঠিক আছে? এবং 2-এর দাগেরটিও দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 43 নম্বর পৃষ্ঠা, এখানে দেখবে 3-এর দাগেরটিও ভালোভাবে দেখবে এবং 4-এর দাগেরটিও দেখবে, এগুলি গুণ করতে হবে, ঠিক আছে? খুব সহজ নিয়ম, আশা করি তোমরা পারবে।
পরবর্তী পেজ নম্বর 45 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে, ঠিক আছে, এখানে ক, গ, ঘ, উঙা এখানে সবকটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে এই যে ভি ডট ভিট মানে ঘ এবং বর্গীর জ এবং ঝ, তারপর সঙ্গে উঙা এবং ছ, এই কটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবকটি পড়বে, ঠিক আছে। এখান থেকে একটা 100% আসবেই আসবে, খুব ভালোভাবে মুখস্থ করবে, এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 5-এর দাগেরটিও দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 47 নম্বর পৃষ্ঠার এখানে ক এবং ঘ এই দুটি খুব ভালোভাবে দেখবে, আর তার সঙ্গে এখানে 4টি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। 51 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে ক দাগ, খ দাগ এবং গ এবং ঘ, ঠিক আছে। এখানে 3টি খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরো গ, ঘ এবং খ, ঠিক আছে, এই 3টি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে এখানে সাধারণ গুণনীয় নির্ণয় করো, ঠিক আছে, এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে এবং 3-এর দাগেরটি সবকটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখবে 52 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে মৌলিক উৎপাদকের সংখ্যার সাহায্যে গসাগু নির্ণয় করো, ঠিক আছে। এখানের মধ্যে খ, উঙা, ঘ এবং চ, এই 4টি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর 54 পৃষ্ঠার এখানে দেখবে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো, ঠিক আছে। উঙাটি দেখবে এবং 6 দাগের ইঙ, বর্গীর জ, গ এবং চ, এইগুলি খুব ভালোভাবে দেখেছে, আশা করি পরীক্ষা কমন হবে। তারপর নেক্সট পেজ দেখো 55 নম্বর পৃষ্ঠার এখানে 3-এর দাগের এবং 4-এর দাগের এই দুটি খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে এখানে 5-এর দাগের সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 58 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে তোমার হচ্ছে খ এবং উঙা, গ, ঠিক আছে, 3টি খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে তোমার এখানে দেখবে যে উঙা, বর্গীর জ, ঝ এবং গ। পরবর্তী পেজ নম্বর 62 নম্বর পৃষ্ঠা এখানে 6-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে এখানে একটি শর্ট প্রশ্ন আছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এবং গসাগু কী হবে, সংখ্যা দুটির গুণফল হবে, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য মুখস্থ করবে। এবং তারপরে 63 নম্বর পৃষ্ঠার এখান থেকে একটা 100% আসবে, একটি কি বা দুটিও আসতে পারে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সব কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে একটা 100% দুটো কি একটা আসবেই আসবে, খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 68 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে এখান থেকে তোমাদের একটা পরীক্ষা আসতে পারে বা আসে প্রায়, খুব ভালোভাবে এগুলি সবকটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 70 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে 1-এর দাগে, 2-এর দাগে, 6 এবং 8 এবং 7 এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এখান থেকে আশা করি পরীক্ষা কমন পেয়ে যাবে। পরবর্তী পেজ নম্বর 75 পৃষ্ঠার এখানে 3-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের এবং 10-এর দাগের এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এখান থেকে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। পরবর্তী পেজ নম্বর 76 পৃষ্ঠা নম্বর 76 দেখো 1-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের এবং 8-এর দাগের এবং 9-এর দাগের, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।